এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রী লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কেন কি কদিন একটু বৃষ্টিটা হয়েছে, তার জন্য একটু ঠান্ডা ভাব রয়েছে। যে গরমটা ছিল তার থেকে অনেকটা কম এখন, তো সেজন্য একটু ভালো লাগছে। তবু আজকের ভিডিওতে ব্লগে আমি ঘরটাকে কীভাবে ঠান্ডা রাখা যায় বা ঘরটাকে সুন্দর রাখা যায় সেটার একটা সামান্য প্রয়াস, সেটাই তুলে ধরেছি ব্লগে। তো আমি আর দাদা মিলে সেটা করব। অনেক দিন ধরে ইচ্ছা ছিল ঘরে একটু মানি প্ল্যান্ট গাছ লাগানো, আরও পাতাবার গাছও লাগাবার ইচ্ছা আছে, কিন্তু এই মুহূর্তে নেই। মানি প্ল্যান্ট গাছটা আমাদের আছে, সেগুলোর থেকে কিছু ডালপালা কেটে দাদাকে বললাম রেডি রাখবি, সন্ধ্যায় এসে আমি করব। তো আমি আর দাদা মিলে করলাম। তো দাদা জানলাগুলো করলো, জানলাতে এই বোতলগুলো, এখন তো ফ্রুটি পেপসি এইসব খাওয়া হচ্ছেই, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে প্রচণ্ড, তো বোতলগুলো অনেক এক্সট্রা হয়ে যায়। তো সেই বোতলগুলোকেই এই গাছ লাগিয়ে কাজে লাগানো হচ্ছে। তো প্রত্যেকটা জানলাতে একটা করে দেওয়া হয়েছে মানি প্ল্যান্ট গাছগুলো। ডাল এই গাছটা মানে ডালটা লাগিয়ে দিলেই হয়ে যায় জলে, মাটিরও প্রয়োজন হয় না। মাটির হলেও ভালো, না হলেও ভালো। তো এমনি ডালটা জলে লাগিয়ে দিলেও এটা অনেক দিন থাকে, আর থেকে শিকড়ও তৈরি হয়। তো এই জন্য আমরা একটু চেষ্টাটা করলাম। ঘরগুলো সত্যি খুব গরম হয়ে যায়, এই কদিন যা গরমটা ছিল। ঘরে একটু এই সবুজ পাতা গাছপাতা থাকলে একটু ঘরের বাতাসটাও বিশুদ্ধ হয়, ভালো লাগে। তার জন্যই এই চেষ্টা। তো অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল করার, আজকে সুযোগ পেয়েছি, আজকে করবই ভেবেছি। সেজন্য আগের থেকে টার্গেট রেখেছিলাম, সব রেডি রাখতে বলেছি দাদাকে। তো দাদা এগুলো করলো, আর আমি ঘরের ভেতরেও দুটো লাগাবো, সেই জন্য রেডি করছি। দাদা হয়ে গেলে তারপরে আমি করব। তো 2-3টা জানলাতে এরকম লাগিয়েছি বোতল দিয়ে। দেখুন সবুজটা দেখেও সত্যি মনটা কতটা সুন্দর, সন্তুষ্টি লাগে। সবুজ জিনিসটাই এরকম গাছপালা আমাদের প্রত্যেকেরই লাগানো উচিত। ঘরের বাইরেও যত গাছ লাগবেন ততই গরম থেকে আমরা উদ্ধার পাবো আগামী দিনগুলোতে। তো এরপর গাছটাকে সমান করে একটু সুন্দর করে কেটে নিচ্ছি। এরকম একটা ছোট কাঁচের গ্লাস নিয়েছি। এটা কোনো বোতল বা কোনো জার টাইপের থাকে, ওই বোতলগুলোতেও ভালো হবে। তো আমার কাছে সামান্য এই গ্লাসটিকটা এখন আপাতত রয়েছে, তো সেটাতেই আমি করছি। আর একটা ছোট্ট বাটির মতো রয়েছে, যেগুলোতে দেখবেন নুন থাকে বড় মতো। হ্যাঁ, তো সেটাতেও পাতাগুলো ছেটে কিছু রাখবো। তো সেটা টেবিলে রাখবো, দেখতেও ভালো লাগবে। শুধুমাত্র পাতাগুলো 4-5টা পাতা ছেটে নিয়ে ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই কাঁচের বোতলগুলোতে বা গ্লাসে এই কালারফুল স্টোনগুলো দেওয়ার জন্য আমি বাজার থেকে আনা করেছি বাবাকে। তো স্টোনগুলোও দিয়ে দেবো, এগুলো দেখতেও ভালো লাগে। আর এসব গাছের জন্য এগুলো ভালো, মানে এর মধ্যে গাছটা স্থির থাকে, বেশ ভালো। এখান থেকে শিকড়টাও ভালোভাবে তৈরি হয়, আর দেখতেও খুব সুন্দর লাগে। কালারফুল হয়, হোয়াইট হয়, নানা রকমের হয়। তো আমি কালারফুলই আনতে বলেছিলাম, তো অল্প এনেছে, আপাতত আজকের জন্য হয়ে যাবে। তো ঘরের ভিতরে শোয়ের জন্য এটা দিলাম, কাঁচের জায়গায় এটা ভালো লাগবে। প্লাস্টিকের বোতলগুলোতে না দিলেও চলে, যেগুলো জানলার ধারে করলাম। তো সুন্দরভাবে একটু সাইজ করে কেটে নিতে হবে। তো এই পাতাগুলো দেখলাম একদিক করেই হয়ে আছে, কিন্তু যেরকমই পাওয়া গেছে আর কি, তো সেটাই একটু সাইজ করে ছেটে নিচ্ছি। বড় পাতাগুলো কেটে ওই ছোট বাটিটাতেই দিব বলে ঠিক করলাম। এরকম এখন দেখছি সবাই করছে, এটা কিন্তু খুব ভালো একটা চেষ্টা। আরও নানা রকমের গাছ ঘরের ভেতর লাগানো যায়, পাতাবাহার অনেক রকমের রয়েছে, যেগুলো ঘরের ভেতর লাগানো যায়, কোনো অসুবিধা নেই। ব্যালকনি থাকলে খুবই ভালো, ব্যালকনিতে এগুলো লাগালে আরও ভালো সুন্দর। মানে ঘরের সাথে অ্যাটাচ যে ব্যালকনিগুলো থাকে সেগুলোতে লাগালে খুব ভালো, বাতাসটাও খুব সুন্দর পাওয়া যায়। আর গরমের দিনে ঘরে যত সবুজ রাখবেন ততই ভালো। এসির থেকে গাছ লাগানোটা অনেক বেটার আমার যা মনে হয়। কিন্তু যে পরিমাণ গরমটা পড়েছে, এসি না লাগানোও নয়। যারা একদম সহ্য করতে পারে না তাদেরকে লাগাতেই হয়, কিছু করার নেই। এখন যা যুগ আসছে সেই যুগের সাথেই সবাইকে তাল মিলিয়ে চলতে হচ্ছে। তবু যাই হোক, প্রাকৃতিকভাবে যতটুকু চেষ্টা করা যায় ন্যাচারালি, সেটা তো সবাইকেই করতে হবে, করাটা ভালো। তাই আমিও সামান্যটুকু চেষ্টাটা করছি। আগামী দিনে আরও চেষ্টা করব, আরও অন্যরকম গাছ লাগাতে ইচ্ছা আছে।
পাতাবাহার গাছগুলো ঘরের ভেতরে লাগাবো বলে ঠিক করেছি। তো দেখা যাক আনবো। তখন আপাতত এটা আমাদের ছিল, তাই এটাই কিছুক্ষণ দিনের জন্য লাগিয়ে রাখছি, যতদিন গরমটা রয়েছে। তারপরে না হয় ঘরে না রাখলেও চলবে, আর এমনিতে থাকলেও অসুবিধা নেই। ঘুম থেকে উঠে শোপিসটা দেখলেও মনটা খুব সুন্দর লাগে। তো দেখুন পাথর দিয়ে সাজানো হয়ে গেছে, এরপর জল দিয়ে দিচ্ছি। আমার এই ঘর সাজানো কমপ্লিট, গাছ লাগানো কমপ্লিট। পাথর একটু বেঁচে ছিল, সেটা আর বাঁচিয়ে লাভ নেই, পুরোটাই দিয়ে দিচ্ছি। নেক্সট আরও দরকার হলে তখন কিনা হবে, সেটার অসুবিধা নেই। কিছুটা বেঁচে ছিল, তো এই ছোটো বাটিটাতে আর এটাতেও গ্লাসটাতেও দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটা শেষ করে দেব। এরকম আমার মতন কে কে করেছো কমেন্টসে জানাবেন। আর এই আমার সামান্যটুকু চেষ্টাটা কেমন লাগলো সেটাও কমেন্টসে জানাবেন। আজকে ভাবলাম এই ব্লগটাই করি, আমার লাইফস্টাইলে যা যা আমি করি, যা যা আমি ফেস করি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরি। যা আমি করি আমার লাইফস্টাইলের অঙ্গ, যে সকল জিনিস সব কিছুই আপনাদের সামনে তুলে ধরি। তো আমার এই ব্লগ বা ভিডিও কেমন লাগছে কমেন্টসে জানাবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিও বা ব্লগ ভালো লাগলে কমেন্টসে জানাবেন, লাইক করবেন, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। তাহলে আজকের জন্য এটুকুই। সকলে সাথে থেকো, বারবার বলছি একটু সাপোর্ট করো। আর সকালে উঠে দেখুন এই সবুজ পাতাগুলো দেখে কত মনটা শান্তি লাগে। তো সেই জন্য সকলে গাছ লাগান, প্রাণ বাঁচান। ওকে, আজকের ভিডিও তাহলে এটুকুই। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। নেক্সট আরও অন্য ভিডিওতে দেখা হবে। ওকে, সি ইউ নেক্সট ভিডিও। বাই, টাটা।